চট্টগ্রামের হাটহাজারী উপজেলার লাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক ও এসএসসি পরীক্ষায় এ+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী এবং বিদ্যালয় অ্যাডহক কমিটির সভাপতি লায়ন সালাউদ্দিন আলীর ডক্টরেট ডিগ্রি অর্জন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 17 নভেম্বর সকালে বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডহক কমিটির সভাপতি লায়ন সালাউদ্দিন আলী। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম 5 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বাংলাদেশের উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে বাংলাদেশকে অবশ্যই আমাদের শিক্ষা ব্যবস্থাকে এমন জায়গায় নিতে হবে যেখানে আমরা শুধু বিশ্ববিদ্যালয় শেষে শিক্ষিত মানুষ বের করছি না, আমরা কিছু আলোকিত মানুষও বের করছি। যতক্ষণ না পর্যন্ত শিক্ষার সাথে শিক্ষিত মানুষের সাথে আমরা আলোকিত মানুষ সৃষ্টি করতে না পারবো, আমাদের খাতায় কলমে শিক্ষার হার বাড়তেই থাকবে, কিন্তু দেশ আরো নিচের দিকে যাবে, কোনো সময় সামনের দিকে অগ্রসর হবে না। মেধা এবং ভাগ্যের উপর ডিপেন্ডেন্ট হবেন না, নির্ভরশীল হবেন না। মেধা বা ভাগ্য যে কোনো সময় আপনার বিপক্ষে যেতে পারে, কিন্তু যেটা আপনার পক্ষে থাকবে, যেটা আপনার কন্ট্রোলে আছে, সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত পরিশ্রম এবং আপনার ব্যক্তিগত অধ্যবসায়। এই দুটা থেকে মনোযোগী হন, ইনশাল্লাহ কেউ আপনাকে রুখতে পারবে না। আর দ্বিতীয়ত, শিক্ষিত হওয়ার সাথে সাথে নিজেকে একজন আলোকিত মানুষ করার চেষ্টা করুন, যাতে আপনার আলোয় বাংলাদেশ আলোকিত হয়, আপনার আলোয় বিশ্ব আলোকিত হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ নাজিম উদ্দিন, হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সম্মানিত অধ্যক্ষ মোহাম্মদ গিয়াসউদ্দিন, আলহাজ নূর মোহাম্মদ গিয়াসউদ্দিন চেয়ারম্যান, ডাক্তার রফিকুল আলম, নুরুল আহসান লাভু চেয়ারম্যান, রফিকুল আলম, রহমতুল্লাহ মেম্বার, সৈয়দ মোস্তফা আলম মাসুম, কলামিস্ট টিপু সুলতান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত বাবু সত্যজিৎ বড়ুয়া, প্রাক্তন প্রধান শিক্ষক মোহাম্মদ ফিরোজ সাহেব সহ অসংখ্য অতিথিবৃন্দ এতে উপস্থিত ছিলেন। এই স্কুলকে আমাদের একটু আগে ফিরোজ স্যার এখানে উনি দায়িত্ব থাকাকালীন এখানে অনেকে দায়িত্ব ছিলেন, কিন্তু কোন অবস্থায় রেখে গেছেন হয়তো সেটা আপনারা সবাই জানেন। আমি যখন আসি দায়িত্ব পাওয়ার পর থেকে স্কুলের আমি অ্যাকাউন্টে, যেটি এফডিআর হিসেবে 30 লক্ষ টাকা ইতিমধ্যে অ্যাকাউন্টে এফডিআর করানো আছে, অবশিষ্ট অন্যান্য অ্যাকাউন্টে আরো প্রায় 10 লক্ষ টাকার মতো, আমরা 10,58,158 টাকা অন্যান্য অ্যাকাউন্টে বর্তমানে ডিপোজিট অবস্থায় আছে। চেষ্টা করেছি সকলকে নিয়ে কাজ করার, হয়তো অনেকে পেয়েছি অনেকে পাইনি, তারপরও আমি আশাহত হইনি। এই স্কুলে নির্মাণ কাজের জন্য আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়ের সার্বিক সহযোগিতায় আমরা এই স্কুলের জন্য 15 লক্ষ টাকার একটি গেট বরাদ্দ ইতিমধ্যে আমরা পেয়েছি, গেট এবং সংস্কার কাজের জন্য। আমাদের এই স্কুলের মাঠ বরাদ্দের জন্য আমাদের আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি উনি স্পেশালি উপজেলা নির্বাহী অফিসার ইউনূস সাহেবকে বলে এই মাঠের জন্য 1 লক্ষ টাকা একটি বরাদ্দ আমাদেরকে দিয়েছে, হয়তো 1 সপ্তাহের মধ্যে আমরা এটা পেয়ে যাব। সেই সাথে খাদ্য মন্ত্রণালয় থেকে তাদের ঐচ্ছিক ফান্ড থেকে আমরা 50,000 টাকার একটি বরাদ্দ মাঠ বরাদ্দের জন্য, মাঠের যে জলাবদ্ধতা এটির জন্য আমরা বরাদ্দ পেয়েছি। মোট 16,50,000 টাকা ইতিমধ্যে আমি গত 9 মাসে সরকারের বিভিন্ন তহবিল থেকে আমরা বরাদ্দ পেয়েছি। বর্তমানে স্কুলে আমরা চাই একটি স্বনির্ভর স্কুল করার জন্য, আমরা চাই একটি স্বনির্ভর প্রতিষ্ঠান করার জন্য। আমাদের স্কুলে 478 জন স্টুডেন্ট আছে, সকলে এই এলাকাতেই, বিশেষ করে আমাদের হালদা নদীর ওই পার, যেখানে ফটিকছড়ি রাউজান থেকে কিছু স্টুডেন্ট এই এলাকায় আসেন। তো এইখানে জলবদ্ধতা নিয়ে, বিশেষ করে হালদা নদীর ব্রিজের নিয়ে আমরা অনেক সমস্যার সম্মুখীন আছি। তো এগুলো নিয়ে ইনশাআল্লাহ আগামীতে আমাদের আজকের প্রধান অতিথি যদি দায়িত্ব পাই উনি এগুলো বিবেচনা করবেন। এছাড়াও আমরা স্কুলকে ঢেলে সাজানোর জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছি। ইতিমধ্যে আমাদের একটি কম্পিউটার ল্যাব আছে উপরে, ওই কম্পিউটার ল্যাবকে পূর্ণাঙ্গ কম্পিউটার ল্যাব করার জন্য আমাদের প্রধান অতিথি মহোদয় আমাকে আশ্বস্ত করেছেন, উনি ওনার বক্তব্যে সেগুলো বলবেন। স্কুল নিয়ে ওনার অনেক পরিকল্পনা ইতিমধ্যে উনি আমাকে নির্দেশনা দিয়েছেন। একজন মানুষের সেবা করার জন্য যে লোকটি আমাদের কাতারে আসছেন, আমি আগামীতে ওনার জন্য আপনাদের সকলে দোয়া এবং সহযোগিতা, এবং ওনার জন্য আমি আপনাদের কাছে আবেদন করব, উনি যে উদ্দেশ্য নিয়ে পথে প্রান্তে গ্রামে গ্রামে ছুটে বেড়াচ্ছেন, সেই উদ্দেশ্য যাতে আল্লাহ কামিয়াবি করেন। উনি হাটহাজারী থেকে বিএনপি থেকে মনোনীত হয়েছেন, আল্লাহ যাতে ওনাকে কামিয়াবি করেন, সেই কারণে আপনাদের সকলে দোয়া এবং সহযোগিতা কামনা করছি। পরিশেষে স্কুলের দাতা সদস্যের জন্য আমরা একটি ইতিমধ্যে রেজুলেশন তৈরি করছি, যারা স্কুলের শুভাকাঙ্ক্ষী শুভনায়িত হতে চান, আমাদের এখানে স্থায়ী দাতা সদস্য হতে হলে 3 লক্ষ টাকা দিয়ে আপনারা স্থায়ী দাতা সদস্য হতে পারবেন। আর যদি বাৎসরিক 1 বছরের জন্য যদি দাতা সদস্য হতে চান স্কুলের কার্যক্রম করার জন্য, তাহলে 50,000 টাকা দিয়ে স্কুলের সাথে আপনারা সকলে সংযুক্ত হতে পারবেন। 2025 সালে এসএসসি পরীক্ষায়
এসএসইতে বর্তমান দশম শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ